নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন। বন্ধুরা, আমি আজ আপনাদের আমার বাগানটা দেখাবো। কোন কোন আমের ভ্যারাইটি আমি লাগিয়েছি সেগুলো দেখাচ্ছি, ফলগুলোও দেখাবো। এই যে ফলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের ভ্যারাইটি বাড়ি 4। এর ফলন দেখুন, সাইজ দেখুন, আমগুলো দেখুন। এখন একটু ছোট আছে, আরও প্রায় 1 মাস পরে এটা অনেকটা বড় হবে। ফলে প্রচুর ফলন। এটা মাত্র 2 থেকে 3 বছর পুরনো গাছ। আর ফলন দেখুন, আমের সাইজ দেখুন। এটা যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা কিন্তু আমাদের যেটা ভারতবর্ষে আমাদের যে বেস্ট ভ্যারাইটি আমরা যেটা বেঙ্গলে খাই, সেটা হচ্ছে হিমসাগর। হিমসাগরের চেয়ে কিন্তু হিমসাগরে কী হয়, অল্টারনেটিভ বিয়ারিং হয়। এটা কিন্তু প্রত্যেক বছর ফল ধরে। আর ফলের মানে গঠন বা ফলের টেস্টও কিন্তু ভীষণ ভালো। আর প্রচুর বিয়ারিং, আর প্রত্যেক বছর ফল ধরে। আরেকটা গাছ আমি দেখাচ্ছি, এটাকে বলা হচ্ছে থাই ব্যানানা ম্যাঙ্গো। অনেকে এটাকে মহাচানকও বলে। এর নাম মহাচানক বা থাই ব্যানানা ম্যাঙ্গো, অনেকে রেড বানানা বা ইয়েলো বানানাও বলে। মানে মোটামুটি হচ্ছে থাই ব্যানানা। মোটামুটি সাইজ যদি ধরুন, মোটামুটি 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি লম্বা হয়। আর এর বৈশিষ্ট্য হচ্ছে এর পাল্পটা ভীষণ মসৃণ, আর আঁটিটা ভীষণ পাতলা, ব্লেডের মতো পাতলা, পুরোটাই শাঁসে ভর্তি। আর এর মধ্যে কোনো আঁশ নেই, আঁশবিহীন গাছ। আর প্রত্যেক কটা মানে ফল অত্যন্ত সুমিষ্ট। এর টিএসএস ভ্যালু যদি দেখেন, মোটামুটি 20-র চেয়ে বেশি। এর মানে এর বিয়ারিং কিন্তু প্রচুর। আপনারা যদি ছাদ চাষ করতে পারেন, টবে চাষ করতে চান, তো খুব সহজে এটা কিন্তু ছাদ বাগানের খুব উপযুক্ত ভ্যারাইটি। আমি পিছন দিকের যে মঞ্জরগুলো বা বোলগুলো কেটে দিয়েছিলাম, সামনেরগুলো রেখেছি যাতে টেস্ট করার জন্য। ফলগুলো যখন বড় হবে একটু টেস্ট করেও আমি আপনাকে দেখাবো। আপনাকে রিফ্র্যাক্টোমিটারে এর টিএসএস ভ্যালুটাও দেখাবো কতখানি আসছে। আর দেখুন, এখানে প্রথম যে শাখাগুলো আমি নিয়েছি, 3টে শাখা নিয়েছি মোটামুটি। আর প্রত্যেকটা জায়গা থেকে তারপরে 2টো করে ব্রাঞ্চ নিয়েছি। এর মানে আমের যদি আপনি শাখা প্রবন্ধন করতে চান, তাহলে 3টে 2 3 2 এইভাবে। আমি আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। সামনে আমার একটা গাছ আছে, সেখানে কিভাবে ব্রাঞ্চিংগুলো আপনাকে শাখা বিন্যাস করবেন যাতে আপনি প্রচুর পরিমাণে আম পেতে পারেন। চলুন আরেকটা গাছ দেখাই। এটা হচ্ছে আমার 12 মাসি ফলের গাছ, মানে হচ্ছে বছরে 2বার ধরে। এইটা হচ্ছে যে ভাস্তারা। এই যে ভাস্তারা আম দেখুন, গোছায় দেখুন, এই যে গোছাটা দেখছেন, এরপরে 9টা আম আছে, পিছনে আরও 2টো আম আছে। এ মানে এর ফলন কিন্তু প্রচণ্ড বেশি, বছরে 2বার ধরে। এর যে টেস্টটা, এর সাইজ মোটামুটি 350-400 গ্রাম ওজন হয়। এখন এটা আরেকটা অনেকটা বড় হবে। মোটামুটি গাছ ভর্তি ফল। ভাস্তারা আম আপনারা লাগাতে পারেন বছরে 2বার। আর আপনারা চাইলে ছাদ বাগানেও এটা কিন্তু করা যায়। একটু চ্যাপ্টা আম, কিন্তু আমটা একটু টক হয়। সুতরাং এটা আচারের পক্ষে বা যদি চাটনি বানান তার পক্ষে খুব উপযুক্ত আম। কিন্তু যদি আপনি পাকা খেতে চান, তাহলে কিন্তু কাঁচাকে পাকিয়ে খেলে কিন্তু টক লাগবে। আর যদি গাছ পাকা পেয়ে যান, তাহলে কিন্তু মিষ্টি হবে। আবার যদি ধরেন উত্তর ভারতের যে ভ্যারাইটি ভাস্তারা, সেটা কিন্তু একটু মিষ্টি। আমাদের পশ্চিমবাংলার যে ভাস্তারা ভ্যারাইটি, এটা কিন্তু একটু টক। সুতরাং আপনারা যদি একটু টক আম পছন্দ করেন বা আচারের জন্য, চাটনির জন্য, ভাস্তারা আম কিন্তু বছরে 2বার আপনারা খুব সহজেই ফল পেতে পারেন। এই যে আমের ভ্যারাইটি, এটাও একটা বাংলাদেশের ভ্যারাইটি। এটার নাম হচ্ছে গৌরমতি। এটা বাংলাদেশের ভীষণ ভালো ভ্যারাইটি, কমার্শিয়াল সাকসেসফুল ভ্যারাইটি গৌরমতি। এটা প্রচুর ফলন। আর আমগুলোও কিন্তু ল্যাংড়ার চেয়েও কিন্তু বেটার। আপনাকে গৌরমতি আমি আম একটু বড় হলে একটু ফলটা খেয়ে দেখাবো। সামনে আমার কাছে আরও অনেকগুলো গাছ আছে, সেগুলো আমি আপনাকে দেখাবো কোন কোন ফল ধরেছে, সাইজ। এবার আমি স্যাম্পল টেস্টের জন্য নিয়েছি। আর পরের বার এটাকে প্রচুর মাত্রায় ফল ধরে দেখাবো। এই যে সামনের গাছটা দেখছেন, এটা একটু পুরনো গাছ, আমার প্রায় বছর 5 পুরনো গাছ। এটা হচ্ছে কাঁচা মিঠা, মানে ইন্ডিয়ান যে কাঁচা মিঠা আম, বেঙ্গলের যে কাঁচা মিঠা আম, এই ভ্যারাইটি। এটা কাঁচা মিঠা আম হিসাবে পরিচিত। এটা কিন্তু পাকা খুব একটা ভালো খাওয়া যায় না, কিন্তু কাঁচা মিঠা আম হিসাবে প্রচুর ফলন। কিন্তু দেখুন, গাছ ভর্তি ফল। আরও অনেক ফল ধরেছিল, কিন্তু মাঝখানে কালবৈশাখীর জন্য অনেক কিন্তু ফল ঝরে গেছে। কিন্তু তাও দেখুন গাছ ভর্তি কাঁচা মিঠা। এটা কিন্তু খুব বড় হয় না, মোটামুটি 200 গ্রাম ওজন অবধি আপনি পাবেন। আর কাঁচা মিঠা হিসাবেই কিন্তু এটা পরিচিত। সুতরাং কাঁচা মিঠা আম যদি লাগান, বাগানে একটা কাঁচা মিঠা আম লাগাতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। এবার আপনাকে আমি দেখাচ্ছি আরও কিছু গাছ। এখানে যেগুলো দেখছেন, এগুলো আমরা বেশ কিছু ঝিঙে গাছের চাষ করেছি। আর এই মাচানটা কীভাবে বেঁধেছি দেখে নিন। খুব সহজে কম পয়সার মধ্যে এই ধরনের মাচান আপনারা যদি চান বানিয়ে নেবেন। এই মাচানের উপরে গাছটাকে তুলে দেবো, তারপরে আপনাকে দেখাবো কিভাবে আমরা ঝিঙে চাষ করছি বা অন্যান্য লতানো গাছ চাষ করছি। এখানে দেখুন আরও কিছু আমের ভ্যারাইটি আছে। আর এগুলো একটু পুরনো গাছ। আর কিছু নতুন গাছও আমি লাগিয়েছি, বেশ কিছু ভ্যারাইটি। আমার কাছে বেশ কিছু অন্য বাগানে সিআইএসএইচ আর পুষা অরুণিমা এগুলোরও গাছ আছে। এই দেখুন, এইটা হচ্ছে জামরুল।
এর নাম হচ্ছে তাইওয়ান রেড লং। তাইওয়ান রেড লং, আপনারা যদি জামরুল চাষ করতে চান, তাইওয়ান রেড লং হচ্ছে বেস্ট, সবচেয়ে মিষ্টি আর সবচেয়ে সলিড। এই যে দেখুন, মোটামুটি একটা ফল 100 গ্রামের মতো ওজন হয়, 100 গ্রাম না হলেও 90 গ্রাম ওজন হয়, আর গাছ ভর্তি ফল। এটার আমি চারা করব এরপরে, এয়ার লেয়ারিং করে এর থেকে বেশ কিছু কমসে কম 50 থেকে 100 খানা চারা আমি বানাবো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ। রুদ্রাক্ষ, যেটা গলায় মালা পড়ে, রুদ্রাক্ষ পুজোয় লাগে, সেই রুদ্রাক্ষ ফুল এসছে দেখুন, গাছ ভর্তি ফুল। এর আগে ফুল আসেনি, প্রথমবার আমার রুদ্রাক্ষের গাছে ফুল এসছে, আশা করি অনেকগুলো ফল হবে। আর এটা দেখুন জামরুলের গাছ, যেটা রেড তাইওয়ান ভ্যারাইটি। আরও কিছু গ্রিন ভ্যারাইটিও আছে। এটা তাইওয়ান রেডটা হচ্ছে আপনি চাষের পক্ষে কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে তাইওয়ান রেডটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি। আর এই যে দেখছেন, এটা নামডকমাই, গাছটা একটু ছোট, নামডকমাই। আর এইখানে আমি আপনাকে যে ভ্যারাইটিটা দেখাচ্ছি, এইটা হচ্ছে হানিডিউ। হানিডিউ এইবার বছরে প্রথমবার ফল এসছে। হানিডিউতেও কিন্তু প্রচুর ফলন হয়, এর মিষ্টতা কিন্তু মোটামুটি TSS 22-এর কাছাকাছি হানিডিউ। সুতরাং হানিডিউ আপনারা কিন্তু লাগাতে পারেন। আর একটা গাছে কিন্তু গাছ ভর্তি, এবার প্রথম ফল ধরেছে, আমি জাস্ট দেখানোর জন্য একটা ভ্যারাইটি দেখাই। এইটা কিন্তু খুব কম বাগানে দেখা যায়, এটা হচ্ছে কোহিতুর। কোহিতুরটা হচ্ছে মুর্শিদাবাদের আম। আর দেখুন এই ফলটা দেখুন, ফল কিন্তু ভীষণ কম ধরে। এই গাছে আমার এই বছর মাত্র 3টে ফল টিকেছে। আর শোনা যায় মুর্শিদাবাদে, যেটা 30-40 ফিট হাইট যে গাছ, 30 ফিট যে হোয়াইট যে গাছ, সেখানে 30-40টার বেশি আম ধরে না। কিন্তু আমি চেষ্টা করব আগামীবার এটাতে ট্রিটমেন্ট করে অন্তত এই ছোটো গাছটা থেকে 30 থেকে 40টা আম পেতে। কোহিতুর কিন্তু মোটামুটি বাজারে যে পাওয়া যায় 450 থেকে 500 টাকায় এক একটা আলাদা আম প্যাকিং করে করে বিক্রি হয়। কোহিতুর কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি অফ মুর্শিদাবাদ। সেখানকার রাজারা বা নবাবরা খেতেন কোহিতুর, কিন্তু ফলন কম বলে কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে খুব একটা সাকসেসফুল নয়। আরও আমি আপনাকে কিছু গাছ দেখাচ্ছি। আপনাকে একটা, এই যে গাছটা দেখছেন, এইটা হচ্ছে চাকাপাত, কিং অফ চাকাপাত। এবছর ফল ধরেনি, গত বছর একটা ফল এসেছিল। আর এইটা যেটা দেখছেন, এটা আপনাকে আমি দেখেছি, এটা হচ্ছে হাড়িভাঙা। এটা বাংলাদেশের কমার্শিয়াল সাকসেসফুল ভ্যারাইটি হাড়িভাঙা। হাড়িভাঙারও ফলটা এবার আমি প্রথমবার টেস্ট করব, হাড়িভাঙার ফলটা কেমন হয়। হাড়িভাঙা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি ইন বাংলাদেশ। আর এইটা আপনাকে পিছনে দিয়ে দেখছেন, আমার কিছু পেয়ারা গাছ আছে, L49 আছে, পাঞ্জাব আছে। আর সামনের দিকে কিছু আমার পেয়ারা গাছ আছে, সেগুলো গোল্ডেন 8। একটা গাছ বারুইপুর ভ্যারাইটিও আছে। এটা যেটা দেখছেন, এটা হচ্ছে পাঞ্জাব ভ্যারাইটির। আমার পেয়ারাতেও প্রচুর ভালো ভালো ভ্যারাইটির পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছের উপরে একদিন ইচ্ছা আছে আমার ভিডিও করব, যে কোন কোন ভ্যারাইটি আপনি কমার্শিয়াল বা ছাদ বাগানের পক্ষে উপযুক্ত, সেটা আমি আপনাকে দেখাবো। চলুন এবার শাখা প্রবন্ধন, শাখা কিভাবে নির্বাচন করবেন, আম গাছের কিভাবে কোন কোন শাখা কিভাবে রাখবেন, সেটা আমি আপনাদের দেখাই। এই যে গাছ দেখুন, এটা হচ্ছে গ্রাফটিং এরিয়া। এর উপর 1 ফুট উপরে আমি এখানে ছেঁটেছিলাম, ছাঁটার পরে 5-6টা ব্রাঞ্চ বেরিয়েছিল, সেখান থেকে মাত্র 3টে ব্রাঞ্চ আমি রেখেছি। দেখুন এখানে 3টে শাখা আছে। 3টে শাখা থেকে আপনারা প্রত্যেকটা, যখন একটা ব্রাঞ্চ বেরিয়েছে, সেখান থেকে 2টো করে শাখা নেবেন। এই যে এক্সট্রা শাখাটা আমি কেটে দিচ্ছি এখানে। আর খেয়াল রাখবেন, খুব বেশি দূরে যেটা চলে যাচ্ছে বা ভিতরের দিকে যে ব্রাঞ্চটা চলে আসছে, সেটাকে কেটে দেবেন, যাতে গাছটাতে হাওয়া চলাচল খুব ভালো থাকে। এই যে দেখুন, এখানে একটা শাখা আছে, আর এই দিকে বাঁ পাশে দেখুন, এটা ভিতরে ঢুকে আসছে। সুতরাং এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। দিলে কি হবে, এখান থেকে হাওয়ার চলাচলটা খুব ভালো হবে। হাওয়া চলাচল যত ভালো হবে, গাছটা তত সুস্থ হবে, আর তত বেশি রোগ পোকার আক্রমণটা কম হবে। সুতরাং এইভাবে দেখুন, এইভাবে 3-2-3-2 এইভাবে করুন। এই যে একটা এক্সট্রা বেরিয়ে এসেছিল, এটাও আমি কেটে দিচ্ছি। এবার গাছটা মোটামুটি 10 ফুট যদি হাইট হয়, 3-2-3-2 এভাবে ব্রাঞ্চ যদি করেন, মোটামুটি একটা ছাতার মতো আকার নেবে। আর হাইটটা এমন হবে যে প্রত্যেকটাতে আপনি স্প্রে করতে পারবেন প্রপারলি ওষুধ ট্রিটমেন্ট করতে পারবেন, ইচ্ছা করলে আপনারা ব্যাগিং করতে পারবেন। প্রপার ব্যাগিং করার জন্য মোটামুটি 10 ফুটের হাইট হচ্ছে আইডিয়াল। সেই হিসাবে আপনাকে করবেন, যাতে একটা গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পেতে পারেন, আর এই ট্রিটমেন্টগুলো করা যেতে পারে। এই যে ভিডিওটা দেখালাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।